ইউরো অভিযান ব্যর্থ বলেন এমবাপ্পে। বিশ্বকাপ জিতেছেন 2018 সালে, 2021 সালে জিতেছেন ইউএফা নেশনস লিগ, কিন্তু ফ্রান্স সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় ইউরোর শিরোপা এখনও অধরায় থেকে গেল কিলিয়ান এমবাপ্পের। অথচ মিউনিখের আলিয়ান্স এরেনায় কাল রাতে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন রান্দাল কুলু মুয়ানি, কিন্তু স্পেন পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নেয়নি। 4 মিনিটের ব্যবধানে লামিনে ইয়ামাল ও আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স, শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হেরে বিদায় নেন। সর্বশেষ 2000 সালে দিদিয়ের দেশপ্রেম অধিনায়কত্বের ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই দশম জাতীয় দলের কোচের দায়িত্ব আছেন এক যুগ হয়ে গেল, কিন্তু কোচের ভূমিকায় মহাদেশীয় শিরোপা এখনও জেতা হলো না। দারুণ একটা দল নিয়েও সেমিফাইনাল থেকে ফ্রান্সের ছিটকে পড়ার পেছনে অনেকের অধিনায়ক এমবাপ্পের উপর দায় চাপাতে চান। এবারের ইউরো খুব একটা ভালো কাটেনি তার। টুর্নামেন্টে 5 ম্যাচ খেলে গোল পেয়েছেন একমাত্র একটি, সেটাও গ্রুপের তলানির দল পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকেই। ইউরোর প্রত্যাশা অনুযায়ী সে পারফর্ম করেনি, সেই কথা স্বীকার করেছেন এমবাপ্পে। টুর্নামেন্টে নিজের পারফরমেন্স মূল্যায়নের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার টুর্নামেন্ট এটা কঠিন ছিল, এটা আমার ব্যর্থতা। আমার ইউরোপীয় চ্যাম্পিয়ন হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে খেলতে এসেছিলাম, আমিও চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম, কিন্তু আমরা পারিনি। ব্যর্থতা স্বীকার করতেই হবে। প্রিয় দর্শক, এমবাপ্পেকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।